ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কাবলি ছোলা ছাড়াই এমনি ছোলা দিয়ে ভাটুরে দিয়ে যে ছোলাটা খায় না, ছোলে মশলা, সেটা বানাবো। তেমন কিছুই না, একটু অল্প উপকরণ। টমেটো কুচি করে নেবো, পেঁয়াজ কুচি করে নেবো, একটা মিক্সিতে পেস্ট করে নেবো আদা রসুন আর লঙ্কা। পাশে প্রেশার কুকারে ছোলা সিদ্ধ করে নেবো। কড়াইতে তেল দিয়ে একে একে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, তার সাথে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবং গোটা জিরে। তারপরে হালকা একটু নাড়তেই দিয়ে দেবো আমাদের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল হয়ে আসার পরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো তড়কা মশলা, তারপরে স্বাদ মতো নুন দেব, তারপরে দেব ধনিয়া গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো। আস্তে আস্তে সব মশলাগুলো একে একে দিয়ে দিলাম। তারপরে আমরা মিক্সিতে যে পেস্টটি ছিল সেটি দিয়ে দেব। ভালোভাবে নেড়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা ছাড়ার পরে আমরা দিয়ে দেব ছোলাটা, প্রেসার কুকারে সিদ্ধ করা ছোলা। তারপর মিক্সিতে হালকা একটু জল দিয়ে ওটাকে ধুয়ে মশলাযুক্ত জলটা কড়াইতে দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে ভালোভাবে মাখিয়ে ফুটতে দেবো 2-3 মিনিট। তারপর আমাদের লাস্ট যেই জিনিসটা, যেটা না দিলে রান্নাটা একদমই ভালো হয়, মানে গন্ধটা ভালো বেরোয় না, সেটা হচ্ছে আমাদের গরম মশলা। আমার কাছে দুটো গরম মশলা ছিল, আমি দুটোই ব্যবহার করেছি। একটা এমনি গরম মশলা আর একটা সানরাইজের শাহি গরম মশলা। আপনারাও বাড়িতে করে খেতে পারেন, দারুণ হবে এই ছোলাটা। এমনি ছোলা দিয়ে খেলেও আপনি বুঝতেই পারবেন না যে আপনি এমনি ছোলা খাচ্ছেন, মনে হচ্ছে সেই ভাটুরে দিয়ে যে ছোলে ভাটুরে হয় সেটা খাচ্ছেন। আপনারা এটা ভাটুরে, রুটি, নান, তারপর পরোটা, সব কিছু দিয়ে খেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।